10 বছর আগে যেটা খুব ট্রেন্ডিং ছিল, এখন সেটা ট্রেন্ডিং নেই। সবাই প্রায় অরিজিৎ সিং এর মতো গলা পরিষ্কার থাকলেও ভেঙে ভেঙে গাইতো। এখন যখন তোমরা গাওয়াচ্ছ, তখন এই যে পরিবর্তনটা, এগুলো অরিজিৎ যা ছাপ ফেলে রেখেছে এটা এখনো চলবে আর কি। আগামী 5 বছর বলছো, ওটা এখনো চলবে আর কি। এই যে ধরো একটা লাইভ শো হচ্ছে, সেখানে তোমার আউটপুট, স্টেজ সাউন্ড, কটা মনিটর হচ্ছে, কি সাউন্ড পাচ্ছ, সেটা তো ম্যাটার করে। তোমরা যে ক্রাইটেরিয়াটা এক্সপেক্ট করো, সেই স্ট্যান্ডার্ডের সাউন্ড লাইটের কি বাজেট থাকে? এইখানে এইখানে অনুপমদা আরেকটা জিনিস জিজ্ঞাসা করি, সেটা হচ্ছে যে ধরো মানে বাংলার যে নামগুলো আসে, যে ব্র্যান্ডের নামগুলো আসে, সেখানে তো একদম টপ 5টা টিমের মধ্যে তোমরা থাকো। টপ বললেও ভুল হবে না, যাই হোক, সেটা আমি টপ 5-এর মধ্যে আমি বলছি তোমাকে। সেইখানে আমি এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্নই মনে করি যে এই যে ধরো একটা লাইভ শো হচ্ছে, সেখানে তোমার আউটপুট, স্টেজ সাউন্ড, বা তোমার কাছে কটা মনিটর হচ্ছে, কি সাউন্ড পাচ্ছ, সেটা তো ম্যাটার করে। এখন বাংলাতে তোমাদের তোমরা যে ক্রাইটেরিয়াটা এক্সপেক্ট করো, সেই স্ট্যান্ডার্ডের সাউন্ড লাইটের কি বাজেট থাকে অর্গানাইজারদের পক্ষ থেকে? দেখো, এগুলো তো তুমি ম্যানেজমেন্ট লেভেল প্রশ্ন করে ফেলেছো। আমরা টিমটা আমাদের বিভক্ত। তুমি যে একটু আগে অনুষ্ঠান শুরুর আগে রানার কথা বলছিলে, ও আমাদের ম্যানেজমেন্ট ডাকে। ওরও প্রায় 16 বছর হলো আমাদের সাথে। এবার ওই এগুলো হ্যান্ডেল করে। আমার কাজ হচ্ছে স্টেজে উঠে গান গাওয়া, এবং যদি কোনো রকমের ত্রুটি হয়, যদি কোনো রকমের অসুবিধা হয়, সেটা আমি রানাকে কমপ্লেন করি, ওর দায়িত্ব সলভ করা। এতদিনকার স্ট্রাগল করে করে একটা ডিসেন্ট জায়গায় এসছে মোটামুটি। আমি এনজয় করি আর কি, স্টেজে যে কোয়ালিটি সাউন্ড পাই আমরা, যে ভেন্ডাররা সাপ্লাই করে, আমার খুব একটা কমপ্লেন নেই। গ্রেট। এবার তোমায় আসি যে লাইভের কিছু এক্সপিরিয়েন্স জানতে চাইবো তোমার থেকে, যেটা এখনো মনে রয়ে গেছে, দেশে হোক বা বিদেশে। ভালোবাসা প্রচুর পেয়েছি আর কি, এবং মানুষ হাতে করে খাবার বানিয়ে আনা, রান্না করে আনা, তারপরে যেখানে যাই সেখানকার লোকাল কুইজিন নিয়ে আসা, কোথাওকার মিষ্টি, কোথাওকার কিছু ভাজাভুজি, সেগুলোর কথা মনে পড়বেই আর কি। কল্যাণীর কথা বলতে পারি যে কল্যাণী শহরে আমরা দীর্ঘ বহু বছর টানা অনুষ্ঠান করে চলছি। ডিসেম্বর মাসে যাওয়া মানে মাসটা আসলেই জানি যে কল্যাণীতে একটা অনুষ্ঠান হবে। এবছর জানি না সরকার পাল্টে কি হবে, তবে সেটা নিয়ে গত বছর আর কি, গত ডিসেম্বরে সরকারি আসুক, বাঙালির যদি অনুষ্ঠান হয়, অনুপম রায়কে ছেড়ে প্রোগ্রাম হবে কি করে, সেটা দেখা যাক। এবার কল্যাণীকে নিয়ে একটি গান বাঁধি, যে এটা কৃতজ্ঞতা স্বরূপ বলা যেতে পারে, যে মঞ্চে দীর্ঘদিন আমরা গাইছি, এবং যেখানে হাজার হাজার মানুষ, মানে যে পরিমাণ মানুষ, যে সংখ্যায় মানুষ আসে, সেটা তো ভাবা যায় না। তারা যে আসে, তাদের প্রতি সম্মান জানিয়ে কল্যাণীকে নিয়ে একটা গান বানিয়েছি আর কি, এবং সেটা রিলিজও করেছি গত বছর। সেটা করে আমার নিজের খুব ভালো লেগেছে। আরেকটা জিনিসে আসি, সেটা হচ্ছে যে আগামী 5 বছরের মিউজিক ইন্ডাস্ট্রি, 5 বছরের মিউজিক কম্পোজিশন, তোমার কি মনে হয় যখন তোমরা শুরু করেছিলে আর আগামী 5 বছর, এটা কতটা আলাদা হতে পারে? দেখো, সময়ের সঙ্গে সঙ্গে মানুষের রুচি পাল্টায়, এবং সেটা পাল্টেওছে। এখন তুমি 90 দশকের কোনো গান যদি শোনাও, মানুষের সেটা প্রাচীন মনে হয়, এবং নতুন জেনারেশন যারা আসে তারা সেগুলো শোনেও না। আগামী প্রজন্ম কি শুনতে চলেছে সেটা বলা ভীষণ কঠিন আর কি। আমরা আস্তে আস্তে আমরাও একদিন আর কি খুব ডাইনোসর মতন হয়ে যাবো আর কি, 2040-2050-এ। কিন্তু সময়টা এত দ্রুত পাল্টাচ্ছে যে আগামী 5 বছরে ডাইনোসর হয়ে যাবো কিনা সেটা বলাও কঠিন। এবার অত ভেবে গান বানালে চলে না। আমাদের একটা কনভিকশন আছে যারা আমরা গান বানাই আর কি, যে আমি একটা পার্টিকুলার সাউন্ডে বিশ্বাস করি, আমি একটা পার্টিকুলার উচ্চারণে বিশ্বাস করি, সেইভাবেই আমি এগিয়ে যাব। এবার সেটা যেমন সময়ের সঙ্গে সঙ্গে যদি পুরনো হয় হবে, কিন্তু আমি কনস্ট্যান্টলি পাল্টাতে থাকছি আর কি, সেটা হওয়াটা খুব মুশকিল। তা আমি এখানেও জিজ্ঞেস করছি যে ধরো তুমি যখন গাওয়াচ্ছ কাউকে দিয়ে, তখন তোমার প্রাইমারি মাথায় কি থাকে, বা এরকম কি মাথায় আসে যে
এর যে ভয়েস মডুলেশনটা আছে, এইটা সময় উপযোগী, বা এইটা এখনকার মানুষ নেবে, যেটা হয়তো 10 বছর আগে যেটা খুব ট্রেন্ডিং ছিল, এখন সেটা ট্রেন্ডিং নেই। মানে আমি বলছি 10 বছর আগে আর সবাই প্রায় অরিজিৎ সিং এর মতো গলা পরিষ্কার থাকলেও ভেঙে ভেঙে গাইতো। এখন যখন তোমরা গাওয়াচ্ছ, তখন এই যে পরিবর্তনটা, না, এগুলো কি? অরিজিৎ যা ছাপ ফেলে রেখেছে এটা এখনো চলবে আর কি, আগামী 5 বছর বলছো, ওটা এখনো চলবে হুম আর কি। হুম হুম অরিজিৎ কণ্ঠী প্রচুর পাওয়া যায়, কারণ আমাদের এই গান বাজনার ক্ষেত্রে অরিজিনালিটিটা একটা ক্রাইসিস, তো যে একটু অরিজিনাল হলে মানুষ তাকে কিন্তু নোটিস করে, কারণ বাকি পুরোটাই কপিতে চলে। হুম মানে কিশোর কুমার আর রফি যখন গান করে গেছেন, পরবর্তী জেনারেশনের সবাই কিশোর কণ্ঠী কিংবা কেউ রফি কণ্ঠী। এর পরবর্তীতে তারপর অরিজিৎ যখন এসেছে এখন, এবার প্রচুর অরিজিৎ কণ্ঠী আসছে, যার ফলে মানে সিঙ্গিং স্টাইল যদি বলো, হুম আমি কি খুঁজছি, আমি আমার যে সামান্য গানগুলো আছে সেগুলো তার কণ্ঠে কেমন লাগছে এইটুকুই আমি ভাবি। হুম আহ, এবং সে উপযুক্ত কিনা আমি যেভাবে ভাবছি সেটাকে পরিবেশন করার জন্য, ওইটুকুই আমার মানে চাওয়া পাওয়ার ব্যাপার। দর্শক অবধি আমি পৌঁছাই না, আর আমার নিজের ভালো লাগছে কিনা সেটা ইম্পর্টেন্ট। তুমি কি গান গাওয়ার সময় খুব খুঁতখুঁতে? না, আমি খুব একটা খুঁতখুঁতে নই। খুঁতখুঁতে হয়তো কিছু ব্যাপারে, উচ্চারণের দিকে হয়তো আমি খুঁতখুঁতে হতে পারি, যে আমার কানে যেটা লাগছে সেটা বলবো। সুরের ক্ষেত্রে আমার সুরটাকে না আমি খুব বেসিকভাবে দেখি, যে একটা সা থেকে শুরু হয়ে যদি একটা পা অব্দি একটা কোনো মেলোডি যাচ্ছে, সেটা কিভাবে যাচ্ছে, কি নোট ভাবে, কিভাবে ফ্রেজিংটা কিরম হচ্ছে। এবার যদি ফ্রেজিংটা খুব উল্টোপাল্টা করে ফেলে কেউ, সেখানে আমি খুঁতখুঁতে হব। এবার কোনো জায়গায় মুরকি দিতে গিয়ে গামাপা করলো না, গা পামা মা পামা করে আবার এলো আর কি, আর একটা এক্সট্রা নোট নিল, আমার অত কিছু যায় আসে না। এবং সেখানে সিঙ্গার অনেক বেশি প্রাধান্য পায়। সিঙ্গার যদি নিজের থেকে কিছু আনতে পারে আমি খুব খুশি হই। তাহলে হয় কি, আমার তো একটা সেট ভাবনা আছে, সিঙ্গারের ভাবনা যখন অ্যাড হচ্ছে তার সাথে এক লেভেল অ্যাড হচ্ছে, অ্যাড হয়ে যাবে। হ্যাঁ, যার ফলে ওটার মধ্যে একটা রিচনেস আসে বলে আমার মনে হয়। আমি একদম স্বরলিপি মেনে আমাকে এখানে ওই যেটা বলছিলাম আর কি, যে গামাপা না করে গা মা পা ধা পা করে যদি আসে একটা, তাহলে অসুবিধা লাগে না। হ্যাঁ, আর একটা সুবিধা হচ্ছে, যেহেতু অরিজিনাল মিউজিক নিয়ে কাজ হচ্ছে, যেটা করা হবে সেটাই সৃষ্টি হ্যাঁ, হয়ে যাবে। সেটাই তো মানুষ প্রথমবার শুনবে। সেটাই প্রথমবার শুনবে, সেটাই সৃষ্টি এবার হয়ে সেটা যাবে। যদি আমার কানে শ্রুতিমধুর হয়, হুম সেটা আমি হচ্ছে অ্যাপ্রুভাল মাস্টার আর হুম কি, হুম যে আপনি যা খুশি করুন, আমি যদি পছন্দ হয় তাহলে সেটা অ্যাপ্রুভড হবে। ওকে। এবার আমি তোমার একটা জিনিসে আসছি দাদা, সেটা হচ্ছে যে ধুরন্ধরে একটা রিক্রিয়েটেড মিউজিকের ট্রিমেন্ডাস সাকসেস এসছে। ধুরন্ধর বা ধুরন্ধর 2 দুটোতেই। রিক্রিয়েটেড মিউজিকটা নিয়ে তোমার কি মতামত? দেখো, এই যে এটা তো ইন্ডাস্ট্রি মানে হচ্ছে তার প্রফিট লসের একটা খাতা থাকে। তাই জন্যে যারা সঙ্গীত ব্যবসায়ী হন, যারা আহ, এই বিজনেসটা চালাচ্ছেন, তাদের কাছে প্রফিট হওয়াটা খুব দরকার। হুম এবং তাদের কাছে ওই মিনসটা ম্যাটার করে না, যে কিভাবে তারা প্রফিট করছে। তারা নতুন গান চালিয়ে প্রফিট করছে না পুরোনো গান বেচে প্রফিট করছে, একটা ফিনান্সিয়াল ইয়ারে তারা দেখবে কতটা প্রফিট হুম লস হুম হয়েছে। এবার এই ক্ষেত্রে বহু ক্ষেত্রে দেখা যায় যে পুরোনো গান রিক্রিয়েট করে আনলে ভালো একটা ডিমান্ড থাকে। সেটা সেই বেসিসে মানে সেই বেসিসে আর কি, যুগ যুগ ধরে কিন্তু রিক্রিয়েশন হয়ে চলছে। হুম আজকে ধুরন্ধরে এটা হয়েছে। আমি তো বলতে পারি যে আন্তর্জাতিক জায়গায় স্ট্রেঞ্জার থিংস যখন এলো, তখন কেট বুশের একটা গান হঠাৎ করে বিখ্যাত হলো, ভাইরাল হলো। কেট বুশ 80-র দশকের আর্টিস্ট, হঠাৎ তার কবর থেকে তাকে তুলে এনে তার সেই গান, রানিং অফ দ্য হিল বোধহয় গানটার নাম, সেটা আর কি সবাই শুনছে আন্তর্জাতিক মার্কেটে। এবার হুম এগুলো হয়েই থাকে। এবং আমরা জানি না যে এই যে একটা গানের মহাসমুদ্র, সব গান ঘুমিয়ে আছে, কবে কোন গান কবর থেকে উঠে আসবে আমরা জানি না। কিন্তু এগুলো আমাদের যতদিন সঙ্গীত ইন্ডাস্ট্রি থাকবে, যেখানে মানুষ গান বিক্রি করার চেষ্টা হুম। করছে আর কি, এটা তো থাকবেই। রিলস একটা বড় ফ্যাক্টর এখন। তুমি শুরুতেই বলছিলে যে রিলস মাথায় নিয়ে তুমি মিউজিক করো না, কিন্তু স্টিল তোমার মিউজিক বাঙালি রিলসে যথেষ্ট হিট। এরম কোনো রিলস দেখেছো যেটা দেখে তোমার মনে হয়েছে যে আরে ভাই, আমি তো এরমভাবে গানটাকে ভাবিনি? প্রচুর রিল এরকম দেখেছি যেটা আমি ভাবিনি। তবে মানে অনেক হাস্যকর রিলও দেখেছি আর কি, যে মাছে নুন হলুদ মাখাতে মাখাতে আমার কোনো একটা গান বাজছে, এবং সেই গানটার যে ওখানে প্রয়োজনীয়তা আছে আমি জানতাম না।
এবং সেটা হয়তো ভাইরালও হয়ে গেছে। হ্যাঁ, সেটা আর কি ভাইরাল হয়েছে বলেই আমার কাছে হ্যাঁ, এসেছে হ্যাঁ, হয়তো। কদিন আগে দেখলাম কয়েকটা যুবতী তারা ট্রেনে লাফালাফি করছে, আমাকে আমার মতো থাকতে দাও চালিয়ে আর কি, বিভিন্ন লাইন নিয়ে সেগুলোকে রিইন্টারপ্রেট করছে। হুম, এইভাবে যদি আনন্দ দিয়ে থাকে কাউকে খুব ভালো। তবে বহু গান এরকমও পাই যে খুব এস্থেটিক রিলস বানায় আর কি, কোথাও ঘুরতে গিয়ে কেউ বানিয়েছে আর কি, সেগুলো চোখে পড়লে ভালোই লাগে যে যাক মানে গানটা বেঁচে আছে হুম, এখন হুম, অবধি। হুম।